গত যে বন্যা হইলো বন্যার থেকে সময় ব্রিজটা উড়াই লিছে করে লিছে এতে মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে যে পঞ্চায়েত থেকে একটা টেম্পোরারি মাছা দেওয়া হয়েছে এটাও ভাঙিয়ে গেছে কোনো অটো টোটো যাইতে পারে না কোনো রুগী টুগি নিয়ে যাইতে পারে না দুনিয়া ঘুরে যাইতে হয় এখানে আগরতলা শেখেরকোট বাজার কাঞ্চনমালা বাজার এই সমস্ত অঞ্চলে ওয়ার্ড মেম্বারের নাম হইল একটা হইল হনুফা খাতুন এখানে বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা হইলো 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের এনে নামটা আমি বুঝলে আলাম ঠিক শুনছি এটা স্যাংশন হয়েছে এতটুকু শুনছি হয়েছে কত 15-20 দিনই আছে কেমন স্যাংশন হয়েছে এবং ব্রিজ ভাঙার পরে ডিপার্টমেন্ট থেকে আয়া লোক দেখে টেকে গেছে আর কি এখন পর্যন্ত কোনো সুরাহা হয়েছে না এটা পাকা রাস্তা হোক এটা এবং দীর্ঘদিন যাবত আমাদের শুধু এই রাস্তাটা না এই ব্রিজটা না শুধু এই ফ্লাডের ফলে ওই পশ্চিম দিকে একটা আছে উত্তর দিকে একটা বক্স কালভার আছে সবগুলি উল্টাই লিছি এবং সবগুলিতে কারণে গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে অসুবিধা হয় একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের এখানে আয়া আবার অটো এখান থেকে দূর আইয়া এরপর আবার এই জায়গায় অন্য অটোটা নিতে হয় এই সমস্যা তো কি কারণে এই কাজগুলো হইতেছে না তা তো কইতে পারতাছি না এই যে দেখছেন রাস্তা যে কি পজিশন রাস্তার মাঝখানে 2 হাত 3 হাত গর্ত হয়ে রয়েছে কোনো পরিবর্তন নাই এই রাস্তাতে গিয়ে দেখবেন যে সেই পজিশন হইতেছে রাস্তাঘাট এত দুর্ভোগ অবস্থা মুসলিম পাড়াতে সেই একই পজিশন রাস্তার ইটগুলি উঠতে রয়েছে মাঝখানে গর্ত হয়ে রয়েছে মানুষ চলাচল করতে সাংঘাতিক অসুবিধা হইতেছে আগের সরকার এবং বর্তমান সরকারের মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন বা এলাকার উন্নয়ন কতটুকু আপনারা দেখছেন বর্তমান সরকার তো আমাদের 7-8 বছরের মধ্যে কোনো কাজই করতেছে না আগে তো আমরা থাকি সেরে এই আমরা যখন সরকার বামফ্রন্ট সরকার আসলো তখন দেখলাম এই রাস্তা করলো সোলিং টোলিং সমস্ত কিছু করলো এই যে সোলিং হইলো আজ 20-25 বছর আগে হনুমন্ত কোনো কাজ নাই আর এটা গতকালকে আপনাদের কাঞ্চনমালা এলাকাতে একজন কমরেড বাড়িতে আপনাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী উনি আয়ে গেছে এবং ওনাকে আপনারা এই বিষয়ে কি জানাইছেন যে এলাকার যে সমস্যার কথাগুলো এগুলি আমাদের আগেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী আইসে আমাদের একজন প্রাক্তন কমরেড অসুস্থ হয়ে মারা গেছে দীর্ঘদিন যাবৎ 86 বছর বয়স তার ওনার বাড়িতে আমরাও গেছিলাম মুখ্যমন্ত্রী আসার পরে এলাকার লোকজন অনেকেই গেছে তো এলাকার পরিস্থিতি নিয়ে তাই নিয়ে আলোচনা করলো বিভিন্নজন বিভিন্ন রকম জানাইছে যে এলাকার কোনো উন্নয়ন হইতেছে না নতুন করে কোনো উন্নয়ন হইতেছে না কাঠ গেল জমির মধ্যে 2 হাত 3 হাত করে বালু উঠতে দিয়েছে কোনো জমিতে নাই একটা কৃষক 1 টাকা কোনো সাহায্য পাইছে না দায়িত্বে আছে বিধায়কের যে কাজ করার কথা বা বিধায়ককে আপনার এলাকা দেখেন কাজ করছিলাম এলাকাতে চেহারা দেখা যায় না আগে আসলো বীরেন্দ্র কিশোর দেববর্মা নতুন করে আইসে তাই নেওয়া এলাকার মধ্যে চেহারা দেখা যায় না ভোট আইসে লয়ে গেছে সারছে এরপর আর চেহারা দেখা যায় শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং